ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিক চাহায়া রে। এই চাষির বাচ্চা চাষি, তোর এত বড় সাহস, তুই আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের গায়ে ময়লা দিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই চাষির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের গায়ে ময়লা ছুড়ে মারিস? তোকে মেরে ফেলবো। আপনার কত বড় সাহস, আপনি ওনার গায়ে হাত তুলেছেন? ম্যাডাম, সামান্য একটা চাষির বাচ্চার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? সামান্য চাষি? আপনি কাকে সামান্য চাষি বলছেন? আপনি জানেন উনি কে? উনি আমার বড় ভাই। বড় ভাই? ম্যাডাম, কিছু মনে করবেন না, সামান্য একটা চাষি কিনা আপনার বড় ভাই? হ্যাঁ, এই সামান্য চাষি আমার বড় ভাই। উনি আমার জন্য কি কি করেছেন জানেন? উনি নিজের গায়ে রক্ত পানি করে আমাকে মানুষের মতো মানুষ করেছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন। আমার যে বাবা মা নেই, এই মানুষটা আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি বাবা মা হারা। এই মানুষটা ছোট থেকে আমাকে মায়ের স্নেহ, বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি যখন যা চেয়েছি, এই মানুষটা আমাকে তখন সেইটা দিয়ে আমার ইচ্ছা পূরণ করেছে। কখনো আমাকে অভাব বুঝতে দেয়নি। আর আমি যে একটা চাষির বোন, সেটাও আমাকে কখনো বুঝতে দেয়নি। আর আপনি কিনা বলছেন উনি সামান্য চাষা? হ্যাঁ, উনি সামান্য চাষা হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বড় কিছু। উনি আমার ভাই, এটা আমি গর্ব করে বলতে পারি, কারণ ওনার কারণে আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি। এই যে দেখছেন, এরা হচ্ছে আমার পরিবার। এই যে উনি হচ্ছেন আমার বড় ভাবি, যে কিনা আমার মায়ের সমতুল্য। উনি হচ্ছেন আমার আরেক ভাই, আর উনি হচ্ছেন আমার আরেক ভাবি, আমার বন্ধু সমতুল্য ভাবি। আর পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ছোট বোন। এই হচ্ছে আমার পরিবার। এই কৃষি কাজ, চাষাবাদ করে ওরা আমাকে এত বড় ম্যাজিস্ট্রেট বানিয়েছে। আপনার সাহস কি করে হয় আপনি আমারই সামনে আমারই ভাইয়ের গায়ে হাত তুলেন? ম্যাডাম, আমার আসলে ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে বুঝতে পারি নাই যে এরা আপনার ভাই বোন। প্লিজ আমাকে মাফ করে দেন। বাহ বোন বাহ, তোর এই কথাগুলো শুনলে না আমার বুকটা ভইরা যাইতেছে। কারণ আমি এতদিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই কৃষি কাম কইরা সেই জিনিস বিক্রি করে তোরা লেখাপড়ার টাকা দিছি, আমার সেই টাকাগুলো জলে যায় না রে বোন। তোর জন্যে আমার বুকটা ভইরা উঠছে। ও বোন, ভাই একেবারে ঠিক কথাই কইছে। তুই আমার বোন না, তুই আমাকে পরিবারের গর্ব। তোর কারণে এই সমাজে আমাকে মুখ উজ্জ্বল হইছে। আমরা এখন সমাজের সব জায়গায় কইবার পারুম চাষার বোন ম্যাজিস্ট্রেট হইছে। নীলা, বই না আমার, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছস। আর ম্যাজিস্ট্রেট হইয়া সবার আগে মনে হয় আমাকে কাছে আইছস, তাই না? জানোস বোন, আমি শুধু তোর বোন না, আমার বান্ধবীও মনে করতাম। এই কারণে সবসময় চাইতাম যে আমি তো লেখাপড়া করে কিছু একটা হইতে পারি নাই, কিন্তু কোনো একদিন তুই হয়তো অনেক বড় কিছু হবি। এই কারণে আমরা সবাই মিলে দিন রাত পরিশ্রম করতাম। দেখ, আজকে কেন জানি মনে হইতেছে আমরা সার্থক। এই যে এত এত পরিশ্রম করছি, আমার মনে হইতেছে যা করছি এই সব কিছুর ফল আজকে আমি আমার চোখের সামনে দেখবার পারতেছি। তুই যে এত বড় ম্যাজিস্ট্রেট হইয়া আমাকে কথা ভুলা যাস নাই, এটার জন্য না কেমন জানি গর্ব হইতেছে। আমার মনে হইতেছে এই দুনিয়াতে সবচেয়ে খুশি মনে হয় আজকে আমি হইছি। আমি তোমাদেরকে ভুলা যাবো, এটা কি হইতে পারে? তোমরাই তো আমার সব। কি ব্যাপার, তোমরা কি গল্পই করবা না ওরা নিয়ে বাড়ি যাবো? বুবু, তুই অনেকদিন পর বাড়িতে এসেছিস, চল। আই ভাবি, চলেন বুবুরে নিয়ে বাড়ি যাই। রবিন সাহেব, আপনারা দুজন গাড়িতে যেয়ে ওয়েট করুন, আমি কিছুক্ষণের মধ্যে ব্যাক করছি। চলো। আচ্ছা।